শুধু ভিডিও করে গাদার মতো কষ্ট করেই যাবো না কোনো রেসপন্সিবল ভালোবাসা আপনাদের থেকে পাবো? ইনশাল্লাহ একদিন আমার ভিডিও ট্রেন্ডিং এ চলবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 5 বছরের সাধনা আজকে আপনাদের কাছে বাস্তবায়ন করব। আজকে যাব আমি হযরত শাহ সুলতান শেখ তাহারউদ্দিন মাজারে। এই মাজারটা কোথায় অবস্থিত এবং কিরকম জমজমাট হয় সবকিছু আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো। আমাদের বাড়ি থেকে মাজারের দূরত্ব হচ্ছে 4 কিলো রাস্তা। তো ভাবলাম যে হাঁটে হাঁটে যাওয়া, ছোটবেলা সবসময় এই মাজারে হাঁটে হাঁটে গেছি। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের বাটি অঞ্চলে উরসটা প্রতি বছরই অনেকেই মিস করে থাকে। তবে আপনাদের কাছে এই ভিডিওটা করে নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখার জন্য উপভোগ করতে পারেন। আর আমাদের বাটি অঞ্চলের সবথেকে বৃহত্তম জায়গা হচ্ছে এটা, যেটা এক নামে সবাই চিনে, তাহার পাগলা উরস শরীফ। আমি কিন্তু হেঁটে হেঁটে প্রায় উরসের কাছাকাছি চলে আসছি। আর কিছুক্ষণ হাঁটলে আমরা উরসটা দেখতে পারবো। মাজারের পাশাপাশি রয়েছে অনেক ইঁদুর গাছ। এখানে হাজারো মানুষ আছে ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য। এই তো দেখতে পেলাম আমরা মাজারের প্রথম গেট। এদিক দিয়ে আমরা ভিতরে এখন প্রবেশ করব। ভিতরে ঢুকে আমরা 2 নম্বর গেট দেখতে পেলাম। আর মাজারের কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। অনেকে বলবে উরস তো প্রায় 2 দিন চলে গেছে, কারণ আমি এই ভিডিওটা আরো 2 দিন আগে করেছিলাম। ব্যস্ততার জন্য সময় মতো আমি পোস্ট করতে পারিনি। প্রায় আমি 5 বছর পর উরসটা দেখতে পেলাম। আপনারা কে কতদিন পর উরসটা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হলো মাজার, যার নাম ধরে প্রতি বছর 3 দিন ব্যাপী উরস বসা থাকে। মাজারে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেক কিছু দেখলাম, তারপর সন্ধ্যা হয়ে গেল। তো ভাবলাম যে অনেক বছর পর উরসে আসলাম, একটা মোমবাতি দিই। ভিডিও এই পর্যন্ত সমাপ্ত থাকবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত দিবেন।